হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী ওয়াচ। ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সিআইডি সিজন 2 কে নিয়ে। তো কেন সিআইডি সিজন 2 এর পপুলারিটি বা তার যে ক্রেজ সেটা এই লেভেল থেকে এই লেভেলে দিন দিন কমে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। শুরু করা যাক। ফার্স্ট অফ অল, সিআইডি সিজন 1 অর্থাৎ মেইন সিআইডি, যেটা কিন্তু আমার ছোটবেলার বলি বা অন্যান্য আমার বয়সী সেম বয়সী যারা রয়েছেন তাদের প্রত্যেকের ছোটবেলার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট শো ছিল সিআইডি। অথবা সেই সময় সোনিতে যে সকল পর্ব হতো, যেমন আহাট অথবা আপনার হচ্ছে আদালত, এইসবের ফ্যান কিন্তু সবাই ছিল। অর্থাৎ হয় আহাট দেখবে, না হয় সিআইডি দেখবে, না হয় তারা আদালত দেখবে। তো এই যে ৩ টা শো, এই ৩ টা শো মেইনলি সোনির একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো ছিল সেই সময়ের। অর্থাৎ অনেকেই দেখতো এবং আমার মতো অনেকে দেখতো সিআইডি। তো আমিও বসে পড়তাম সিআইডি দেখতে এবং সিআইডির গল্পগুলো ১ম ১৫ মিনিট ম্যাক্সিমাম, এই ১৫ মিনিটের মধ্যে যে গল্পটা বলানো হচ্ছে বা দেখানো হচ্ছে সেই গল্পটা অসাধারণ থাকতো। কিন্তু বর্তমানে সিআইডি মাঝখানে বন্ধ হয়ে যায় এবং এখন সিআইডি সিজন 2 কে আবার নতুন করে নিয়ে আসা হয়। কিন্তু সেরকম রাইটার আর কোথায়? সেরকম গল্প রাইটার নেই। যার কারণে মেইনলি সিআইডির যে পপুলারিটি সেটা দিন, দিন এই লেভেল থেকে ধীরে, ধীরে নিচে নামতেছে। অর্থাৎ আপনি যদি দেখুন, সিআইডি ডিসেম্বরের ২০ কি ২২ তারিখে শুরু হয়েছে সিজন 2। তো তারপর তাদের যে পরবর্তী যে তাদের এপিসোডগুলাতে সেরকম আর এনার্জি নেই, সেরকম রাইটার নেই। তার কারণেই আজকে তাদের এই অবস্থা। হতে পারে সিআইডি সিজন 2 ও বন্ধ করে ফেলতে হবে। তো এটার কারণ কি? ফার্স্ট অফ অল আমি বলে দিলাম রাইটার, কারণ গল্প লেখক সেরকম নেই। এবং আপনি হয়তোবা জেনে অবাক হবেন যে সিআইডি সিজন 1 এ যে সকল অভিনেতা ছিল তাদের একেকজনের অভিনয় দুর্দান্ত লাগতো। আর এখন বর্তমানে সিজন 2 এর যে সকল অভিনেতা তারাই রয়েছে কিছু, কিছু, কিন্তু সবগুলোর বয়স্ক মনে হচ্ছে এবং এজ হয়ে গেছে। প্লাস এখন সেই মজাটা আর পাওয়া যাচ্ছে না। শিশুকালে যে আমরা মজাটা পেতাম সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো কি কারণ রয়েছে? ফার্স্ট অফ অল যদি বলতে হয়, গল্প রাইটার নেই, যার কারণে সিজন 2 এর এই অবস্থা। আর সেকেন্ড অফ অল, যে কাজগুলো চলতেছে, প্রোডাকশন ওয়াইজ যে ভ্যালু গুলো দেওয়া হচ্ছে সেই ভ্যালু গুলো খুবই কম। যার কারণে সিজন 2 আজকে এই পর্যায় থেকে এই পর্যায়ে ধীরে, ধীরে নেমে যাচ্ছে। তো এইটা হচ্ছিল ফার্স্ট ২ টা কারণ। এর পরবর্তীতে আমি যে কারণটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিআইডি সিজন 2 এর আপনি যদি দেখেন যে হ্যাঁ, গল্প রাইটার ভালো নেই, কিন্তু লোকেশনটাকে চেঞ্জ করতে পারতো। প্রত্যেকটা সিজনে আপনি দেখবেন হয় সেটা আ যেভাবে তুলে ধরা হচ্ছে, মুম্বাইকে তুলে ধরা হচ্ছে, বা আপনার একটা সিজন ছিল যেখানে আমি দেখেছিলাম হচ্ছে মেট্রোতে শুট করা হচ্ছে, বা ঘরোয়ানা, এই যে টাইপগুলো, এই টাইপগুলো দেখে মানুষ এখন বর্তমানে বোর। কারণ অনেক ধরনের কনটেন্ট বর্তমানে আপনার বিরাজ করতেছে। আপনার এই যেই টাইমে সিজন 2 টা চলতেছে, অর্থাৎ ১১টার দিক কি ১০টা এই সময় আনতেছে রাত্রেবেলা। সেই সময়ে মানুষ অন্যান্য বিভিন্ন কনটেন্ট রয়েছে। আপনি Amazon দেখতে পারেন অথবা অন্যান্য এর কনটেন্ট দেখতে পারেন। সেই জায়গাতে সিজন 2 কিন্তু সেভাবে জায়গা পাচ্ছে না। আর তার পরবর্তীতে কোনো বড় কাস্টিং যদি করা হতো, অথবা বলিউড থেকে কোনো রিসেন্টলি আপনি দেখবেন যে বড়, বড় সিনেমাই তো রিলিজ হয়েছে। আপনার সোনু সুদের সিনেমা রিলিজ হয়েছে একটা। তারপর বলিউডে কাজ হচ্ছে। তো কোনো একটা বড় কাস্টিং নিয়ে আসলে হয়তোবা ক্রেজটাকে ধরে রাখা যেত। সেদিকে কিন্তু কোনোভাবে কাজ করা হচ্ছে না। প্লাস মার্কেটিং অনেক দুর্বল। এই সবগুলো কারণের মেইনলি সিজন 2 কে ১ম দিকে তো প্রচুর ক্রেজ ছিল এবং ফার্স্ট অফ অল দয়া এবং অভিজিৎকে যে বিপরীতভাবে দেখানো হচ্ছিল সেই দিকে তো মানুষের প্রচুর ক্রেজ ছিল। কিন্তু সেই ক্রেজটাকে ধরে রাখতে পারেনি, কারণ ফার্স্ট এপিসোডেই তাদের মধ্যে আবার বন্ধন তৈরি হয়ে গেছে। তো এই কারণেই সিজন 2 এর আ বর্তমানে এই দুর্দশা। তো আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। বাই ফ্রেন্ডস, অ্যানাদার ভিডিও দেখা হচ্ছে। বাই।